আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এইচএসসি বাংলা 2025 সালের কি বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের কুমিল্লা বোর্ডের কোশ্চেন নিয়ে আমরা অ্যানালাইসিস করব। কিসের জন্য? 2025 সালে এইচএসসি বাংলার জন্য। দেখো এমসিকিউ গুলো দেখো, একটু খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারবে। অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? এই যে লাল রঙের শাড়ি পরেছে বলে। তারপর 2 নাম্বার দেখো, আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। অনুপমের এই উক্তির মধ্য দিয়ে কি প্রকাশ পায়? 2 এবং 3। তারপর দেখো 3 নাম্বারটা একটু খেয়াল করো। 3 নাম্বারে বলছে যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল, তাহার পরিচয় যদিও সেই দিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। এখানে বস্তুটি বলতে বিলাসী গল্পের কি বোঝানো হয়েছে? এই যে প্রেম বোঝানো হয়েছে। তারপর দেখো বিলাসী গল্পের কাকে গালিগালাজ করে দেশ উদ্ধার করা কথা বলা হয়েছে? এই যে ইংরেজকে। তারপর দেখো আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে পড়েছে পর পাণ্ডবটিতে কি বোঝানো হয়েছে? মানব প্রীতি। তারপর দেখো নিজেকে চিনলে নিজের সত্যকেই নিজের কর্ণধার বলে জানলে নিজের শক্তির উপর কি আসে? এই যে অটুট বিশ্বাস আছে। তারপর দেখো 7 নম্বরে আমার পথ প্রবন্ধে অনুসারে ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেওয়ার কপটতা কিংবা জেদকে নজরুল কি বলেছেন? ভণ্ডামি বলেছেন। ওকে। তারপর দেখো 8 নাম্বার, নিচের কোন বিষয়ের সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে? 2, 1 এবং 3 অর্থাৎ খ নাম্বারটা। তারপর দেখো প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন? 1972 সালে। তারপর দেখো বজ্জাত হোক খুনে হোক জামাইতো। তারপর কি? খুনি হোক জামাইতো। তারপরে দেখো মাসি পিসি গল্পের পিসির এই উক্তির মধ্যে দিয়ে কি প্রকাশ পেয়েছে? সামাজিকতা ও দায়িত্ববোধ প্রকাশ পেয়েছে। তারপর দেখো উদ্দীপকটি পড়ে 11 এবং 10 নাম্বার কোশ্চেনের উত্তর দিতে বলছে। মুক্তিযুদ্ধের মেজর শামসুল আলম স্কুল ও কলেজ এর নবম শ্রেণীর ছাত্রী লায়লা একে এলাকার কিছু দুষ্ট লোকের অত্যাচারে স্কুলে যাওয়ার বন্ধ করে দেয়। তার সহপাঠীর এই সংবাদ পেয়ে তারা বাড়িতে আসে। তারা লায়লাকে সঙ্গে করে স্কুলে নিয়ে যায়। তাদের প্রত্যেকের হাতে থাকে বাঁশের লাঠি। কেউ আর এখন তার দিকে চোখ তুলে তাকায় না। এই হিস্টোরিটা দেখো কোন গল্পের সাথে মেলে? একটু দেখো। এই যে উদ্দীপকের দুষ্ট লোকদের সাথে কোন চরিত্রের মিল রয়েছে? এই যে গোকুল চরিত্রের মিল রয়েছে। তারপর দেখো উদ্দীপকের মূল ভাবটি মাসিপিসি গল্পের কোন দিকটির প্রতিফলিত হয়েছে? ঐক্য ও সাহস মাসিপিসি গল্পের সাথে মিল আছে। তারপর দেখো সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কি কাব্যগ্রন্থ সম্পাদন করেন? আকাল যেটা। তারপর দেখো 14 নাম্বার, বিপদের মুখে 18 বছর বয়স কেমন? কি অগ্রণী। তারপরে দেখো নিচের উদ্দীপকটি পড়ে 15 এবং 16 নাম্বার কোশ্চেনের উত্তর দিতে বলছে। মালিক পক্ষের নিপীড়ন আর শোষণ বঞ্চনা বন্ধের দাবিতে হাওলাদার কটন মিল এর শ্রমিকগণ আমরণ অনশন ধর্মঘট শুরু করে। তাদের কথা, অত্যাচার ও শোষণের অবসান না হলে আমৃত্যু অনশন চালিয়ে যাবে। দেখো এই উদ্দীপকটি এখন কার সাথে মিল আছে সেটা বলবে। দেখো মালিক পক্ষের সাথে 52 দিনগুলোর রচনার কিসের সাথে মিল আছে? যে পাকিস্তান সরকারের সাথে। তারপর দেখো 16 নাম্বারটা দেখো, উদ্দীপকের মূলভাব 52 দিনগুলো রচনায় কোন বাক্যের প্রতিফলিত হয়? এই যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সে মরাতেও শান্তি আছে, এটা। তারপর দেখো 17 নম্বরে কি করছে? পরপারে দেখি আঁকা তরু ছায়া মাসি মাখা। এখানে মাসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? অস্পষ্ট মহাকাল। 17 নাম্বারটা দেখো, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। এখানে মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? এই যে অস্পষ্ট মহাকালকে বোঝানো হয়েছে। আবার দেখো 18 এবং 19 নাম্বার পড়ে উদ্দীপকের আনসার করতে বলছে। উদ্দীপকটি পড়ে 18 এবং 19 নাম্বারের আনসার করতে বলছে। শিক্ষক বলল বাংলাদেশে একটি নান্দনিক স্থাপত্য কর্মের নাম বলো। শিক্ষার্থীগণ বলল বাংলাদেশের জাতীয় সংসদ। শিক্ষক সংসদ ভবনের স্থপতিকে শিক্ষার্থীরা বলল জানি না স্যার। শিক্ষক বলল লুই আইকন। দেখো তোমরা সৃষ্টিকে চেনো।
স্রষ্টাকে নয়। দেখো এখানে উদ্দীপকটি পড়ে লুই আইকন সোনার তরী কবিতার কিসের সাথে তুলনা করা হয়েছে? এই যে কৃষকের সাথে। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু এই স্টোরিটা কিন্তু কি করেছে, ক্রিয়েট করে এটা সোনার তরী কৃষকের সাথে যে তুলনা করা হয়েছে সেটার সাথে ম্যাচিং করে দিয়েছে। তারপর দেখো উদ্দীপকের মর্মার্থ নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? শূন্য নদীর তীরে রহিনু পড়ি। তারপর 20 নাম্বার ফেব্রুয়ারি 1969 সালে কবিতায় কে শূন্যে ফ্ল্যাগে তোলে? কে? এই যে সালাম। তারপর দেখো নিচের উদ্দীপকটি পড়ে 21 এবং 22 নাম্বার কোশ্চেনের উত্তর দিতে বলছে। এখানে উদ্দীপকটা কি বলছে? আজ কবিতা উৎসব, দেশের প্রধান কবি হাসান বশির অনুষ্ঠানে প্রধান অতিথি, চারদিকে হৈ হৈ রব, এর মধ্যে খবর এলো হাসান বশিরের অতি আদরের এক নাতনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। আজকাল আয়োজকগণ অনুষ্ঠান স্থগিত করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সবাই অবাক করে দিয়ে হাসান বশির অনুষ্ঠানে এসে উপস্থিত। মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, আমার নাতনি দুর্ঘটনায় কবলিত হওয়ায় আমি গভীরভাবে শোকাহত, কিন্তু আমি চাই অনুষ্ঠানটি চলুক। দেখো এখানে কি বলছে? উদ্দীপকে আয়োজকগণ তাহারই পরে মনে কবিতায় কার সঙ্গে তুলনা করেছেন? এই যে কবি ভক্তদের। তারপর দেখো উদ্দীপকে কবি হাসান বশির এবং তাহারই পরে মনে কবিতায় কবির চিন্তা চেতনার প্রকাশ পেয়েছে 2 এবং 3। তারপর দেখো 23 নাম্বার ফেব্রুয়ারি 1969 কবিতার বৈশিষ্ট্য কি? এই যে 1 2 3 তিনটাই। তারপরে দেখো 24 নম্বরে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় জননী আশীর্বাদ কাকে দীর্ঘায়িত করবে? এই যে গভীর পরিচর্যা করে। তারপর দেখো উদ্দীপকটি পড়বে 25 এবং 26 নাম্বার উত্তর দিবে। রাস্তায় কুড়িয়ে পাওয়া মিঠুকে এনে নিজের সন্তানের মতো লেখাপড়া শিখান নিয়াজের মা। বিয়ে দিয়ে সংসার সাজিয়ে দেন তিনি, অথচ ব্যবসা সংক্রান্ত বিষয়ে সামান্য কথা কাটাকাটির জের ধরে নিয়াজকে নির্মমভাবে হত্যা করে মিঠু। দেখো এখানে কি প্রকাশ পায়? দেখো উদ্দীপকে মিঠু চরিত্রটি কোন চরিত্রের সাথে সাদৃশ্য? মোহাম্মদী বেগের সাথে। তারপর দেখো উল্লেখিত প্রতিনিধিত্বের কারণ কি? বিশ্বাসঘাতকতা। উল্লেখিত প্রতিনিধিত্বের কারণ কি? বিশ্বাসঘাতকতা। তারপর ইংরেজদের হয়ে যুদ্ধ করেছি কোম্পানির টাকার জন্য, তা বলে বাঙালি কাপুরুষ নয়। ওদের ওয়ালি খানের এই উক্তিতে কি প্রকাশ পায়? ওই জাতীয়তাবোধ। মজিদ জামিলার মধ্যে খোদাভীতি জাগাতে চায় যে কারণে, অর্থাৎ কি কারণে? 1 এবং 2 অর্থাৎ ক নাম্বারটা। তারপর দেখো 29 নাম্বার যে সে যেন খাঁচায় ধরা পড়েছে। কে খাঁচায় ধরা পড়েছে? এই যে জমিলা বেগম। তারপর দেখো 30 নাম্বার পাথর এবার হঠাৎ নড়ে। এখানে পাথর বলতে কি বোঝানো হয়েছে? এই যে মসজিদ, রাইট। দেখো এই গল্পগুলো পড়লে বা এখান থেকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে কি পাই সেটা একটু দেখো। এখান থেকে দেখো কয়টা গল্পকে ফোকাস করেছে। এখানে বিলাসী গল্প নিয়ে ফোকাস করেছে, তারপরে আমার পথ নিয়ে ফোকাস করেছে, তারপরে সোনার তরী নিয়ে ফোকাস করেছে, তারপরে কি করেছে? ফেব্রুয়ারি 1969 তাহারই পরে মনে। এই যে 5 থেকে 7টা গল্প কি করেছে? ফোকাস করেছে। কাজী নজরুল ইসলাম নিয়ে ফোকাস করেছে, রবীন্দ্রনাথ নিয়ে ফোকাস করেছে এবং লাল সালু উপন্যাস নিয়ে ফোকাস করেছে। এই যে 6টা থেকে 7টা কোটেশন, অর্থাৎ এই বিষয়গুলো যদি তোমরা একটু খেয়াল করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে এখান থেকে। এই টিপস গুলো যদি তোমরা অ্যাপ্লাই না করতে পারো এবং কোশ্চেন কিভাবে হবে এবং কোন প্যাটার্নে কোশ্চেন গুলো সেট হবে এগুলো যদি না জেনে দিন রাত সারা দিন বই নিয়ে বসে থাকো, তবু তোমাকে দ্বারা এ প্লাস পাওয়ানো সম্ভব হবে না। তুমি এক্সপার্ট হতে পারবে, তুমি ব্রিলিয়ান্ট হতে পারবে এবং তুমি জ্ঞানী হতে পারবে, বাট তোমার দ্বারা এ প্লাস পাওয়ানো সম্ভব হবে না। সো বি কেয়ারফুল। কোশ্চেন অ্যানালাইসিস যে যত বেশি করবে এবং যে যত গেস করতে পারবে যে এই প্যাটার্নে কোশ্চেন গুলো হবে, সে তত বেশি ভালো মার্ক উঠাতে পারবে এনি কাইন্ড অফ সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে এক্সামের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।